আল্লাহর নবী তার জীবনে 2 বার বদদোয়া করছেন। কয়বার? একবার ছিল ওতাইবার জন্য, আরেকবার বীরে মাউনাতে ষড়যন্ত্রের মাধ্যমে গাদ্দারি করে কিছু হাফেজকে, 70 জন হাফেজকে, বনু গাতফান গোত্রের কিছু লোক আয়েশা বলতেছে আমাদের ওখানে সব মুসলমান হয়ে গেছে, কোরআন শেখানোর মতো কেউ নাই, সুতরাং কিছু লোক দেন, হাফেজ দেন, যারা আমাদের সবাই কোরআন শেখাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন হাফেজকে সাথে করে দিয়ে দিলেন, যাও তোমরা কোরআন শেখাবে। প্রতিমধ্যে তারা সৈন্যবাহিনী নিয়ে এই 70 জন হাফেজকে ঘেরাও করে ফেলছে, বলতেছে আমরা কেউ মুসলমান হই নাই, তোমাদেরকে ষড়যন্ত্র কইরা এখানে নিয়ে আসছে মারার জন্য। 70 জন হাফেজ সাহাবীকে ওই জায়গাতে তারা হত্যা করে। হত্যার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বনু গাতফান গোত্রের বিরুদ্ধে 1 মাস পর্যন্ত ফজরের নামাজের পর কুনুতে নাযিলা পড়বার বদদোয়া করছেন। এই 2 বার আল্লাহর নবীর বদদোয়ার ইতিহাসটা পাওয়া যায়। মানুষ সুন্দর হইলেই ভালো হয়ে যায় না। সুন্দর হইলে কি হয় না? ভালো হয় না। কালো মানুষও ভালো হয়। বেলাল রাদিয়াল্লাহু আনহু কালো ছিল, কিন্তু আল্লাহর দরবারে কতটা কবুল হয়ে গেছে দেখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে যান, যাওয়ার পরে একটা পায়ের আওয়াজ শুনতেছেন, পায়ের আওয়াজ শুনছেন। আল্লাহর নবী দেখলেন, আরে এটা তো বেলালের আওয়াজ। কার আওয়াজ? দুনিয়াতে আয়েশা বলতেছে, বেলাল তুমি এমন কি আমল করছো যে আমলের কারণে তোমার পায়ের আওয়াজ আরশে আজিমে শুনি? সুবহানাল্লাহ বলবেন না? তোমার পায়ের আওয়াজটা। এখানে আরেকটা বিষয় খেয়াল করেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে এতটাই বুঝতেন, এতটাই মুখস্থ রাখা, পায়ের আওয়াজ সেটা পর্যন্ত কি মুখস্থ হয়ে গেছে। আমরা দেখবেন অনেকদিন ওঠা বসা করার পর তার গলার আওয়াজ শুনলে কি বুঝতে পারি না যে সে অমুকে আসতেছে? কাশি দিলেও বুঝতে পারি অমুকে কাশি দিচ্ছে, ঠিক না? বুঝতে পারি। তো আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে এমন ভাবে বুঝতেন, বুঝার কারণে এক পর্যায়ে পায়ের আওয়াজ, কার পায়ের আওয়াজ কেমন সেটাও আল্লাহর নবী শনাক্ত করে রাখছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর পায়ের আওয়াজ আল্লাহর নবী ওখানে শুনছেন আরশে আজিমে, সেই পায়ের আওয়াজটা যে বেলালেরই সেটাই বুঝতে পারছেন। দুনিয়াতে আয়েশা বলতেছে, বেলাল কি এমন আমল করছো যে আমলের কারণে তোমার পায়ের আওয়াজটা আমি আরশে গিয়ে শুনলাম? বেলাল রাদিয়াল্লাহু আনহু আমল কোনো খুঁজে পান না। আল্লাহর নবী, তেমন আমল তো আমি করি না, আমি দুর্বল মানুষ, কি আমল আর করব? আজান দেই আর ছোট্ট একটা আমল করি। কি আমল করো? আমি যখনই ওযু করি তখনই ওযুর পরে আমি 2 রাকাত নামাজ পড়ে নিই। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, যখনই আমি ওযু করি তখনই 2 রাকাত নামাজ আদায় করে নেই। এটাকে বলা হয় তাহিয়াতুল ওযু। কি বলে? তাহিয়াতুল ওযু। বেলাল রাদিয়াল্লাহু আনহুর এই আমলটা আল্লাহর কাছে এত কবুল হয়ে গেছে যে তিনি দুনিয়ায় আমল করার কারণে আল্লাহর নবী তার পায়ের আওয়াজ আরশে পান। বেলাল রাদিয়াল্লাহু আনহু কালো ছিলেন, দেখতে একদম কালো ছিলেন, তার ঠোঁটগুলো মোটা ছিল। শুধু তাই নয়, তার চেহারার মধ্যে গোস্ত ছিল না, একদম বিভৎস একটি চেহারা। এমন চেহারা হওয়া সত্ত্বেও যখন সে আল্লাহকে মেনে নিয়েছে, তখন আল্লাহ তাআলা তাকে আজান দেওয়ার দায়িত্ব দিয়ে দিয়েছেন। এত কবুল হয়ে গেছে। আর এদিকে আবু লাহাব দেখতে খুব সুন্দর, দুধে আলতা, পোলা তো নয় যেন আগুনের গোল্লা। আগুনের গোল্লা হওয়া সত্ত্বেও যখন সে আল্লাহকে মানে নাই, তখন তার স্থান হচ্ছে আগুনের গোল্লাতে। কোথায়? বর্তমানে কিছু লোক আছে দেখতে সুন্দর হইলে মনে করে সে আল্লাহর ওলি, নূর চমকাইতেছে। একদিন ফেসবুকে দেখলাম ওই যে ভণ্ড তাহিরিপন্থী একজনে পোস্ট করছে আরবের কয়েকজন আলেমকে নিয়ে। দেখতে তারা কালো ছিল, বলতেছে দেখ আলে আরিস ভণ্ডরা দেখতে কেমন, কিন্তু এদের আরেকজন পীর সাহেবের ছবি দিছে, দেখতে অনেক সুন্দর, দেখ নূর চমকায়। নূর চমকাইলেই কি নূর হয়ে যায় না? আবার কালো হইলেও আল্লাহর অপ্রিয় হয় না। প্রিয় হওয়া অপ্রিয় হওয়া কিসের উপর নির্ভরশীল? আমলের উপর, ইমানের উপর। বেলাল রাদিয়াল্লাহু আনহুর ঈমান ছিল, আল্লাহ তাআলা গ্রহণ করে নিছেন, কবুল করে নিছেন। আর আবু লাহাবের ঈমান ছিল না, তার এই সৌন্দর্য কোনো কাজে আসে নাই, বরং তার এই যে আগুনের গোল্লা চেহারাটা এক পর্যায়ে আগুনই পড়ছে, ঠিক কিনা? বলতেছিলাম
তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে এবং সে নিজে ধ্বংস। কেমনে ধ্বংস হইল শুনেন। আবু লাহাব বদরের যুদ্ধের 7 দিন পর হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। আবু লাহাব মৃত্যুর আগে আল্লাহর নবীর সব ক্ষেত্রে বিরুদ্ধাচরণ করত। আল্লাহর নবী কোথাও যদি দাওয়াতের কাজের উদ্দেশ্যে যাইতেন, এই আবু লাহাব পিছনে পিছনে গিয়া বলতো, হে সরে যাও, এখানে আইসো না, মুহাম্মদ পাগল, মুহাম্মদ উম্মাদ, মুহাম্মদ কিছু বোঝে না, তাকে চিকিৎসা করানোর প্রয়োজন, সে রাস্তাঘাটে এমনি হাঁটতেছে, তার কথা গ্রহণ করো না। আবার মাঝে মাঝে এসে বলতো, মুহাম্মদ জাদুকর, তার কথার মধ্যে জাদু আছে, যেই শোনে সেই জাদুগ্রস্ত হয়ে যায়, তার সামনে আইসো না। আপন চাচা রক্তের চাচা হওয়া সত্ত্বেও যখন আবু লাহাব বারবার আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করত, শুধু তাই নয়, বরং এক পর্যায়ে আবু লাহাবের 2 সন্তান, 3 সন্তান ছিল, উতবা, উতাইবা, মুআত্তাব, কি নাম, উতবা, উতাইবা আর মুআত্তাব, এই 3 সন্তান ছিল। এই 3 জনের মধ্যে বড় 2 ছেলে উতবা আর উতাইবা আল্লাহর নবীর 2 মেয়েকে বিয়ে করছে। আল্লাহর নবীর 2 মেয়ে রুকাইয়া আর উম্মে কুলসুমকে বিয়ে করে। আবু লাহাব আল্লাহর নবীর এত বিরুদ্ধাচরণ শুরু করলো, যখন আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করছে, দৌড়ে বাড়িতে যাইয়া বলতেছে, সন্তানরা শোনো, যদি আমার বাবার, তোমাদের বাবা আমার চেহারা দেখতে চাও, আর যদি আমার বাড়িতে থাকতে চাও, তাহলে মুহাম্মদের মেয়েদেরকে ছাড়তে হবে, মেয়েদেরকে ছাড়তে হবে, রাখতে পারবা না। আর যদি আমার কথা তোমরা না শোনো, তাহলে মনে রাখো তোমাদের এই বাড়িতে আর জায়গা হবে না। উতাইবা ছিল বাবা প্রেমিক, বাবা ভক্ত, বাবা যা বলতো তাই মাইনা নিত, বাবা যা বলতো সেটাকে সঠিক মনে করতো, যাচাই বাছাই করতো না। দৌড়ে বের হয়ে গেছে ঘর থেকে, আল্লাহর নবীর দরজার সামনে দাঁড়িয়ে ডাকা শুরু করছে, মুহাম্মদ এদিকে আয়। নাউজুবিল্লাহ। শ্বশুর রে কেমন ডাকতেছে, মুহাম্মদ এদিকে আয়। শ্বশুরে কি নাম ধরে ডাকে না, কেউ নাম ধরে ডাকে না। আল্লাহর নবী তার ডাক শুনে, আওয়াজ শুনে বুঝতে পারলেন মেয়ের জামাই আসছে। কি বাবা, কি হয়েছে বলো। কোনো কথা বলার আগে আল্লাহর নবীর মুখের উপর থুতু মেরা দিছে। তারপরে বলতেছে, মুহাম্মদ তুমি নাকি আমার বাবার বিরুদ্ধে এবং আমার মায়ের বিরুদ্ধে কথা বলো, তুমি নাকি আল্লাহর পক্ষ থেকে আমার মায়ের বিরুদ্ধে, আমার বাবার বিরুদ্ধে আয়াত নাজিল করাইছো। শোনো, আজকে থেকে শুনে রাখো, তোমার মাইয়ারে আমি সারলাম। নাউজুবিল্লাহ। দেখেন, কোন বাবার সামনে মেয়েকে যেভাবে ছাড়ে, বাবার কষ্ট লাগে না? কোন মেয়ে যদি বাবার জীবদ্দশায় তালাক নিয়ে, ডিভোর্স নিয়ে বাবার বাড়ি চলে আসে, বাবার কষ্ট লাগে কিনা? আল্লাহর নবীর কষ্ট লাগছে। আল্লাহর নবী তখন একটা বদদোয়া করছেন তার জন্য। বদদোয়া করছে, হে আল্লাহ, তোমার তো অনেক বাহিনী আছে, তোমার তো অনেক নেকড়ে আছে, নেকড়ের বাহিনী, এই নেকড়ের বাহিনী থেকে কোন একটা নেকড়েকে এই আবু লাহাবের ছেলে উতাইবার বিরুদ্ধে লড়াই দিও। বদদোয়া করছেন। শুনছে উতাইবা, শুই না বাড়িতে চলে আসছে। আবু লাহাব জিজ্ঞেস করে, কিরে তালাক তো দিলি, ভালো কথা, মুহাম্মদ কিছু বলছেনি? হ্যাঁ বলছে তো। কি বলছে? সে হাত তুলা বদদোয়া করছে আমার জন্য। সে বলছে আল্লাহর নাকি অনেক নেকড়ে আছে, কোন একটা নেকড়ে যেন আমার বিরুদ্ধে লাগা যায়, আমাকে যেন আক্রমণ করে, সেই বদদোয়া করছে। বাবা চিন্তিত হয়ে গেছে, আবু লাহাব চিন্তায় পড়ে গেছে। সন্তানকে বলল, উতাইবারে একটু সতর্ক থাকিস, কারণ মুহাম্মদ যেটা বলে সেটা তো লাইগা যায়। মুহাম্মদ যা বলে তা তো লাইগা যায়। মুহাম্মদ যেটা তোর বিরুদ্ধে বদদোয়া করছে, লাগে কিন্তু যাইব। এজন্য কোথাও বাইরে কোথাও যাইস না, সতর্ক থাকিস। কোনো একদিন ব্যবসায়িক উদ্দেশ্যে তার সিরিয়া যাওয়ার প্রয়োজন হলো। সিরিয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা হইল। সাথে আছে আরো কয়েকজন লোক, বিশেষ করে তার খাদেম, এই সন্তানের উতাইবার খাদেম, উতাইবার দারোয়ান, তারপরে বডিগার্ড। কি গার্ড? বডিগার্ড। তাদেরকে আবু লাহাব নির্দেশনা দিল যে, বডিগার্ডরা শোনো, যখন সে ঘুমাবে তখন তোমরা আশপাশে থাকবা, আশপাশে পাহারা দিবা, আর ঘুমাইলে অবশ্যই উপরে একটা মাচা বানাইয়া তাকে উপরে রাখবা, নিচে রাখবা না, কারণ যে কোনো মুহূর্তে কোনো নেকড়ে আক্রমণ করতে পারে। বিশেষ আছে না?
বিশ্বাস আছে না নাই? আবু লাহাবের বিশ্বাস ছিল যে মোহাম্মদ যা বলে সেটা লাগিয়ে যায়। এই বিশ্বাস থেকে বলছে সতর্ক থাইকো, তারে কিন্তু সেইভে রাখো, যে কোনো মুহূর্তে নেকড়ে আক্রমণ করতে পারে। যাওয়ার পথে এক জায়গায় সফরটা স্থগিত করলো, কাফেলা এক জায়গায় নামলো, সেখানে তারা রাত্রি যাপন করবে। যারা পাহারাদার আছে এবং তারা যারা বডিগার্ড আছে তারা তাকে একটা মাচা বানিয়ে দিল, মাচার উপরে শোয়ায় রাখছে, আর নিচে সবাই শুইছে যেন কেউ আক্রমণ করতে না পারে। হঠাৎ করে একটা নেকড়ে তার তাঁবুর ভিতরে ঢুকছে, ডুইকা প্রত্যেকের মুখের সামনে গিয়া শুকতেছে। কার থেকে বদদুয়ার গন্ধ পাওয়া যায়? কার থেকে বদদুয়ার গন্ধ পাওয়া যায়? দেখে যে কারো থেকে বদদুয়ার গন্ধ পাওয়া যায় না, লাফ দিয়ে উপরে উঠছে। উপরে উঠে দেখে এখান থেকে বদদুয়ার গন্ধ পাওয়া যায়। তখন নেকড়েটা একটা আঘাত করে একটা কামড় দিয়ে ভিতর থেকে কলিজারা ছিঁড়ে নিয়ে দৌড়। কোথায় বা শেষ। আল্লাহ নবীর দোয়া কার্যকর হয়েছে কিনা, লাগছে কিনা বদদোয়া? আল্লাহ নবী তার জীবনে 2 বার বদদোয়া করছেন। কয়বার? একবার ছিল ওতাইবার জন্য, আরেকবার বীরে মাউনাতে। বীরে মাউনাতে ষড়যন্ত্রের মাধ্যমে গাদ্দারি করে কিছু হাফেজকে, 70 জন হাফেজকে, মানে গাতফান, বনু গাতফান গোত্রের কিছু লোক আইসা বলতেছে আমাদের ওখানে সব মুসলমান হয়ে গেছে, কোরআন শেখানোর মতো কেউ নাই, সুতরাং কিছু লোক দেন, হাফেজ দেন, যারা আমাদের সবাই কোরআন শেখাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন হাফেজকে সাথে করে দিয়ে দিলেন, যাও তোমরা কোরআন শেখাবে। প্রতিমধ্যে তারা সৈন্যবাহিনী নিয়ে এই 70 জন হাফেজকে ঘেরাও করে ফেলছে। বলতেছে আমরা কেউ মুসলমান হই নাই, তোমাদেরকে ষড়যন্ত্র কইরা এখানে নিয়ে আসছে মারার জন্য। 70 জন হাফেজ সাহাবীকে ওই জায়গাতে তারা হত্যা করে। হত্যার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বনু গাতফান গোত্রের বিরুদ্ধে 1 মাস পর্যন্ত ফজরের নামাজের পর কুনুতে নাযিলা পড়বার বদদোয়া করছেন। এই 2 বার আল্লাহ নবীর বদদোয়ার ইতিহাসটা পাওয়া যায়। বলতেছিলাম আবু লাহাবের ছেলে তার কোনো কাজে আসে নাই। আবু লাহাবের ছেলে উতাইবা শেষ হয়ে গেছে, কিন্তু আরো যে 2 ছেলে আছে না নাই? উতবা আর মুআত্তাব, এই 2 জন পরবর্তীতে মুসলমান হয়ে গেছে, কিন্তু আবু লাহাব কিন্তু মুসলমান হয় নাই। বদরের যুদ্ধের পর 7 দিন পর তার একটা গুটি বসন্ত দেখা দেয়। সাধারণত ওই গুটি বসন্তকে তৎকালীন সময়ে মহামারী মনে করা হইতো, ভাইরাস মনে করা হইতো। গুটি বসন্তে তার মৃত্যু ঘটে। ভাইরাস মনে করে তার সামনে কেউ যায় না। 3 দিন পর্যন্ত, 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত তার লাশটা এক জায়গায় পড়েছিল, কোনো সন্তানরাও ধরে নাই। 5 দিনে কি লাশ পয়সা গন্ধ আসে না? আসে কি আসে না? যখন গন্ধ বের হওয়া শুরু হয়েছে, রাস্তা দিয়ে মানুষ যায়, গন্ধ পায়, কিরে এই বাড়িতে কি, এই এলাকা থেকে কোনো মানুষ নাই, পুরুষ নাই এই লাশটাকে কবর দেওয়ার জন্য? কিন্তু কেউ তো যায় না, কারণ ভাইরাস, সামনে ভাইরাস তার দিকে আসতে পারে, এজন্য যায় না। এক পর্যায়ে কি করবে, মানুষ তো গালাগালি শুরু করছে সন্তানদেরকে, এই কবর দে কবর দে। গালাগালি শুনে এক পর্যায়ে তারা ওই যে হাফসি কয়েকজন গোলাম ভাড়া করছে, যারা নিম্ন পাড়ের কাজগুলা করে, এমন লোক পাওয়া যায় না? হাফসি কয়েকজন গোলাম ভাড়া কইরা একটা গর্ত কইরা বাঁশ দিয়ে ঠেল্লা গর্তের মধ্যে ফালায় মাটি চাপা দিয়ে দিছে। ধ্বংস হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? অপমানের সাথে তার মৃত্যু হইল। আল্লাহ তাআলা এটাই বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাব ধ্বংস হয়ে গেছে এবং তার আবু লাহাবের হাত ধ্বংস হয়ে গেছে এবং সে নিজেও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাআলা তারপরে বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার কোনো সম্পদ এবং তার কোনো সন্তানাদি কোনোই কাজে আসে নাই। সে বারবার আল্লাহর নবীর সামনে গিয়ে বলতো, মুহাম্মদ তুমি যে আমাদেরকে আযাবের কথা বলছো, আযাব তো আমরা বিশ্বাস করি না। কি বলতো? তোমরা যে আমাদেরকে কিয়ামতের দিন মৃত্যুর পর নাকি আযাব হবে, ওই আযাব তো আমরা বিশ্বাস করি না। যদি সত্যি আযাব চলে আসে তাহলে আমার সন্তান আছে, সুঠাম দেহের অধিকারী, আমার সম্পদের অভাব নাই, সকল সম্পদ দিয়া এবং সন্তানদেরকে যদি সামনে দাঁড় করায় দিই, আযাব কেমনে আসবো? আযাব আটকায় দিব সন্তানদেরকে দিয়া। আবার সম্পদ আছে,
সম্পদ দিয়া, আল্লাহরে ঘুষ দিয়া আমি আযাব থেকে বাইচা যাবো। আল্লাহরে কি দিব? আল্লাহরে ঘুষ দিব। কত বড় শয়তান! আল্লাহরে ঘুষ দিয়ে আমি আযাব থেকে বাইচা যাবো। আল্লাহ তাআলা তখনই বলতেছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার কোনো সম্পদ এবং তার কোনো সন্তানাদি কিয়ামতের ময়দানে কোনোই কাজে আসবে না। সায়াসলা নারান যাতা লাহাব, অচিরেই অবশ্যই সে জাহান্নামে প্রবেশ করবে। জাহান্নামে, এটা আল্লাহ তাআলার ভবিষ্যৎবাণী ছিল। কি ছিল? দেখেন কোরআন যে সত্য এর একটা প্রমাণ। যদি আবু লাহাব এবং তার স্ত্রী এই আয়াত নাজিল হওয়ার পরে ঈমান আনতো, তাহলে কি জাহান্নামে যাইতো? আল্লাহর কথা কি হয়ে যেত? মিথ্যা হয়ে যেত না? হইতো কি না? কিন্তু আল্লাহ তাআলা তো আগে পর সব জানেন কিনা? সব জানেন কিনা? আল্লাহ তাআলা সব জানেন, তারা ঈমান আনবে না। আল্লাহ যে সত্য, কোরআন সত্য, এটি তার বাস্তব প্রমাণ। তারা ঈমান আনে নাই, এদের আশপাশে তার ছেলেরা পর্যন্ত ঈমান আনছে, সবাই ঈমান আনছে, কিন্তু আবু লাহাব এবং তার স্ত্রী ঈমান আনে নাই। এটাই কোরআনের সত্যতার প্রমাণ। আল্লাহ তাআলা বলেন, সায়াসলা নারান যাতা লাহাব, আবু লাহাব অবশ্যই যাতা লাহাব, লাহাব মানে অগ্নিশিখা বিশিষ্ট। কি বিশিষ্ট? অগ্নিশিখা, বুঝেননি? অগ্নিশিখা আগুন জ্বালানোর পর ছিটতে ছিটে বিভিন্ন জিনিস যায় না, এটাকে ইংলিশ বলে স্পার্ক। কি বলে? স্পার্ক বলে না? হ্যাঁ, যে বের হয় এগুলাকে বলা হয় লাহাব। আল্লাহ বলেন এমন কঠিন আযাব সমৃদ্ধ আগুনের মধ্যে আবু লাহাব প্রবেশ করবে। শুধু সেই না, ওয়ামরাআতু, তার স্ত্রীও যাবে। তার স্ত্রীও যাবে। কেন যাবে? কারণ হাম্মালাতাল হাতাব, তার স্ত্রী আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার জন্য রাস্তার মধ্যে কি করত? কাটা দিয়ে রাখত। তার স্ত্রীর নাম হচ্ছে উম্মে জামিল, সুন্দরী। নাম কি? উম্মে জামিল, সুন্দরী। আল্লাহর নবী তাকে উম্মে জামিল বলতেন না, বলতেন উম্মে কবিহ। উল্টা বলতেন, অসুন্দরের কুৎসিত। কারণ যে ব্যক্তি ঈমান আনে না, আল্লাহর নবীকে কষ্ট দেয়, ওই ব্যক্তি কোনোদিন সুন্দর হতে পারে না। সুন্দর তো হচ্ছে ঈমান। যার ভিতরে ঈমান আছে সেই ব্যক্তি সুন্দর, আর যার ভিতরে ঈমান নাই সেই ব্যক্তি চামড়ায় সুন্দর হইলেও সুন্দর না। যার অন্তরের চোখ খোলা আছে, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে চক্ষুষ্মান। আর যার অন্তরের চোখ খোলা নাই, শুধু চোখ আছে, সেই চক্ষুষ্মান নাম। আবু জাহালের চোখ ছিল, আবু লাহাবের চোখ ছিল, সত্য দেখতে পায় নাই। কিন্তু আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম, একজন সাহাবী, অন্ধ সাহাবী, ওই সাহাবীর চোখ ছিল না, কিন্তু অন্তর চোখ খোলা ছিল। ওই অন্তর চোখ দিয়ে সত্যটা দেখতে পাইছেন, ঠিক কিনা? আর আবু লাহাবের চোখ ছিল, এমনকি ভালো চোখ ছিল, আবু জাহেলেরও চোখ ছিল। সকল কাফেরদের চোখ থাকা সত্ত্বেও তারা দেখতে পায় নাই। মানুষ সুন্দর হওয়ার জন্য ঈমান আনতে হয়। ঈমান যার আছে সেই ব্যক্তি প্রকৃত সুন্দর, আর যার ঈমান নাই সেই ব্যক্তি প্রকৃত সুন্দর হতে পারে না। উম্মে জামিলকে আল্লাহর নবী উম্মে কবিহ বলতেন, অসুন্দর, কুৎসিত বলতেন, কারণ তার ভিতরে ঈমান নাই। আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহর নবীর যাতায়াতের পথে সে কাটা দিয়ে রাখত, কঠিন কষ্ট দিত। এমনকি পাওয়া যায় আল্লাহর নবীর বাড়ির পাশাপাশি বাড়ি ছিল, সকল ময়লা আবর্জনা আল্লাহর নবীর ঘরের সামনে রেখে দিত। আল্লাহর নবী সকালে উঠে সবগুলো পরিষ্কার করতেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ঘুম থেকে উঠে সকালবেলা এগুলো পরিষ্কার করতেন, আর মনে কষ্ট পাইতেন যে কি শুরু করলো তারা। এমন প্রতিবেশী আছে না নাই? আছে না নাই? কিছু লোক দেখতে পাইবেন এমন, আপনি ভালো, আপনি কোনো ক্ষতি করেন নাই, তা সত্ত্বেও সব ময়লা আবর্জনা কফ টফ যা আছে আপনার বাড়ির মধ্যে এনে ভালাইব। আবার এমনও আছে বাড়ি অনেক বড়, এত বড় বাড়ির মধ্যে যে কোনো জায়গায় গরুর খোয়ার বানাইতে পারে, গরুর গোয়াল গরু বানাইতে পারে, কিন্তু বানাইব একেবারে অন্যের পাশের বাড়ির লগে মিলাইয়া। কিন্তু কিছু বলার নাই। কিছু বলতে গেলে বলে আমগো জায়গায় আমরা করছি, কার কি? আপনি কোন জায়গায় করছেন, গন্ধ তো আটকে রাখতে পারেন না, আপনি কোন জায়গায় রাখেন না গন্ধটা দিয়ে, গন্ধ হয়ে গেলে বিচার নাই। তো
আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল সেই কাজটা করতো, ময়লা আবর্জনা আল্লাহর নবীর বাড়িতে এসে পড়শির প্রতিবেশীর বাড়িতে এসে নিয়ে এসে ফালাই দিত, এই কাজটা করতো। তো আল্লাহ নবী আল্লাহ তাআলা বলছেন এই উম্মে জামিলও জাহান্নামে যাবে। উম্মে জামিলও কি? উম্মে জামিলের আরেকটা সবচেয়ে খারাপ গুণ ছিল, সে আল্লাহর নবীর ব্যাপারে বিভিন্ন জায়গায় কুৎসা রটনা করত।